জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে নতুন সুযোগ এনে দেয়। যারা সাহস করে সেই সুযোগগুলোকে কাজে লাগায় তারাই সফলতার শিখরে পৌঁছায়। আমরা অনেকেই ভাগ্যকে দোষারোপ করি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভাগ্য আমাদের নিজের হাতে। সঠিক পরিশ্রম, দৃঢ় বিশ্বাস এবং অবিচল মনোভাবের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে নিজের মতো করে গড়ে তুলতে পারি। এই গল্পটি একটি ছোট্ট গ্রামের জয়নালের, যিনি একসময় ভাগ্যকে দোষ দিতেন, কিন্তু পরবর্তীতে নিজের প্রচেষ্টায় ভাগ্যকে বদলে ফেললেন। তবে বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। একটি ছোট গ্রামে জয়নাল নামে একজন লোক বাস করত। জয়নাল সবসময় মনে করত তার জীবনে যা কিছু খারাপ হয়েছে তা শুধু তার ভাগ্যের কারণে। সে সারাদিন অলসভাবে সময় কাটাতো এবং সবকিছুর জন্য ভাগ্যকে দোষ দিত। কাজ না করে শুধু ভাগ্যের উপর নির্ভর করে সে কখনো সফল হতে পারবে না। একদিন গ্রামের প্রবীণ মানুষ রফিক চাচা জয়নালের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জয়নালকে দেখে জিজ্ঞাসা করলেন, কিরে জয়নাল, আজও তুই এভাবেই বসে আছিস? কাজকর্ম কিছু করবি না? জয়নাল উত্তর দিল, রফিক চাচা, আমার ভাগ্য খারাপ। আমি যাই করি না কেন কিছুই ঠিকঠাক হয় না, তাই আমি কাজ করেও লাভ দেখছি না। রফিক চাচা মৃদু হেসে বললেন, তুই ভাগ্যকে দোষ দিস, কিন্তু তুই কি জানিস ভাগ্য কাদের পছন্দ করে? যারা কঠোর পরিশ্রম করে, চেষ্টা করে এবং কখনো হাল ছাড়ে না, তাদেরই ভাগ্য ভালো হয়। আসলে ভাগ্য আমাদের হাতে, আমরা তা নিজেরাই তৈরি করতে পারি। জয়নাল কিছুটা হতবাক হলো, কিন্তু সে এখনো বিশ্বাস করতে পারছিল না। রফিক চাচা তখন তাকে একটি গল্প শোনালেন। একবার একটি কুমির ছিল, যে একটি খাবার সময় খাদ্যের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছিল। কুমির ভাবতো তার ভাগ্য খারাপ, কিন্তু সে অপেক্ষা করেই যাচ্ছিল। একদিন একটি হরিণ জলপান করতে এলো। কুমির তার সমস্ত শক্তি দিয়ে হামলা করলো এবং হরিণকে ধরতে সফল হলো। যদি কুমিরটি অপেক্ষা না করত এবং চেষ্টা না করত, তাহলে সে হয়তো খাদ্য পেত না। আমাদের জীবনও অনেকটা সেই কুমিরের মতো। ভাগ্য অপেক্ষা করে তাদের জন্য যারা চেষ্টা করে এবং অপেক্ষা করতে জানে। রফিক চাচার কথা শুনে জয়নাল কিছুটা উপলব্ধি করলো। সে সিদ্ধান্ত নিল যে সে আর ভাগ্যকে দোষ দেবে না, সে নিজের প্রচেষ্টায় নিজের ভাগ্য তৈরি করবে। জয়নাল তখন থেকেই কঠোর পরিশ্রম করতে শুরু করলো। সে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং দিন রাত পরিশ্রম করলো। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো। সে গ্রামের অন্যতম সফল ব্যবসায়ী হয়ে উঠল। একদিন রফিক চাচা জয়নালের দোকানে এলেন। জয়নাল হাসি মুখে তাকে স্বাগত জানালো এবং বলল, চাচা, আপনি ঠিকই বলেছিলেন, আমার ভাগ্য আমি নিজেই তৈরি করেছি। রফিক চাচা মৃদু হেসে বললেন, হ্যাঁ জয়নাল, ভাগ্য কখনোই অলসদের পছন্দ করে না। চেষ্টা করো, পরিশ্রম করো, নিজের ভাগ্য নিজেই তৈরি করো। তাই বন্ধুরা, আমরা যদি সবসময় ভাগ্যকে দোষ দিই তবে আমরা কখনোই সফল হতে পারবো না। আমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল এবং প্রচেষ্টার মাধ্যমেই আমরা আমাদের ভাগ্য তৈরি করতে পারি। তাই ভাগ্যকে দোষ না দিয়ে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং একদিন আমরা অবশ্যই সফল হব। বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।